গারে সুরের কাছে পৌঁছে যাওয়ার পর আবু বকর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাযী বাসাকা বিল হাক্কি লা তাদখুল হাত্তা আদখুলাহু ইন কানা ফীহি শাইউন নাযালা বি ক্বাবলাক। ইয়া রাসূলুল্লাহ, গর্তের ভিতরে ততক্ষণ পর্যন্ত আপনি ঢুকবেন না যতক্ষণ পর্যন্ত আমি আবু বকর না ঢুকি। যতক্ষণ পর্যন্ত আমি না ঢুকি ততক্ষণ পর্যন্ত আপনি ঢুকবেন না। হযরত আবু বকর গুহার মধ্যে প্রবেশ করলেন, গর্তটাকে সুন্দর করে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর এই গুহার ভিতরে ছোট ছোট গর্ত ছিল। এই গর্তগুলো আবু বকর সিদ্দিক তার নিজের জামা ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করে দিলেন। এইবার জামা যখন শেষ হয়ে গেল, আবু বকর বন্ধ করতে পারলেন না। একটা গর্ত আছে। আল্লাহর নবী দীর্ঘ পথ সফর করে এসেছেন। নবীজি সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত পরিশ্রান্ত শরীর। আবু বকর গর্তের মধ্যে ঢুকলেন, নবীজিকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও আসেন। আবু বকর সেই গর্তের উপর দুই পা দিলেন, এমন লম্বা করে পাটা বিছায়া তিনি হেলান দিয়ে বসে পড়লেন। আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের রানের উপর মাথা দিয়ে ঘুমিয়ে গেলেন। রানের উপর মাথা দিয়ে যখন ঘুমিয়ে গেলেন, দীর্ঘক্ষণ পর যেই গর্তের ভিতরে আবু বকরের পা, সেই গর্তের ভিতর থেকে সাপে দংশন করল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যথায় জর্জরিত হয়ে গেলেন, কারণ বিষধর সাপ যখন কামড় মেরেছে এমন সময় ব্যথা তার ভিতরে কাজ করাটা স্বাভাবিক। আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করেন, আল্লাহর নবী আমার রানের উপর শায়িত, আল্লাহর নবীর জন্য যদি আমি এইবার যখন আল্লাহর নবী শায়িত নড়াচড়া করব, আল্লাহর নবীর ঘুম ভেঙে যাবে, আল্লাহর নবীর কষ্ট হবে। আমি আবু বকরের জন্য এইটা কখনো সম্ভব না যে আল্লাহর নবীকে কষ্ট দেই। এই জন্য তিনি চুপ করে বসে থাকলেন। তীব্র ব্যথা যখন শুরু হয়ে গেল, ব্যথার তাড়নায় তিনি কাঁপতেছেন, চোখ দিয়ে পানি জরজার করে ছেড়ে দিলেন। যখন চেহারা থেকে এক ফোঁটা পানি সিদ্দিক আকবরের আল্লাহর নবীর রুখসারের উপর পড়েছে, রুখসারের উপর পড়ার সাথে সাথে আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। নবীজি ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, কি ব্যাপার, কান্না করো কেন? মেহমান, পর্দার আড়ালে পর্দানাসীন মা ও বোনের, মঞ্চের সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ান নিজাম, তরুণ যুবক ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কনকনে শীতের রজনীতে আমাকে এবং আপনাদের সকলকে বাছাই করে আরামের ঘুমটাকে হারাম করে কম্বলের সাথে লেপের সাথে বন্ধুত্বকে ছাড়িয়ে আল্লাহ পাকের রহমতের ছামিয়ানার নিচে এসে বসার জন্য সুযোগ করে দিলেন। এই জন্য আমরা সকলে খুশি না বেজার? খুশি তো আপনারা? মানুষ যখন খুশি থাকে, এই সময় যদি কোনো বিষয়ের সংবাদ প্রদান করে, ওই সংবাদের আওয়াজটা জোরে হবে নাকি ধীরে? আরো জোরে বলেন। আমরা তো মহা খুশি, আল্লাহ পাকের এই রহমতের সামিয়ানার নিচে এসে বসার জন্য সুযোগ আল্লাহ পাক আমাদেরকে করে দিয়েছেন। এই জন্য খুশি যেহেতু, সকলেই জবান খুলে বলিষ্ঠ কণ্ঠে আমাদের আওয়াজকে আকাশ বাতাস হাওয়াতে সর্বত্র ছড়িয়ে দিতে জবান খুলে আওয়াজ দিয়ে সকলে আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারের কায়নাতের প্রতি, যেনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন। খাতামুন নবিয়্যিন সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কুরআন থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা থেকে একটি হাদিস পড়েছি। সামান্য সময় আলোচনা হবে, সকলেই আমলের নিয়তে দিলের কানে শোনার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছি, আরো অনেক অনেক মাখলুকাত রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই সব মাখলুকাত আজীবনের জন্য থাকতে আসে নাই। প্রতিটি প্রাণী একদিন মৃত্যুবরণ করবে। শুধু মৃত্যুই শেষ তাদের জন্য নয়, বরং আবার আল্লাহ তাআলা আমাদেরকে তার কাছে ফিরিয়ে নেবেন। যা থেকে বোঝা যায় উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদের সকলকে আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে। আজীবন কেউ থাকতে আসেনি। আজীবন যদি কেউ থাকতে চায় থাকতে পারবে? কথা বলেন, থাকতে পারবে? আজীবন চাইলে কেউ থাকতে পারবে না। আল্লাহ পাক নিজাম সৃষ্টি করে দিয়েছেন এমন, একদিন সকলেই এই পৃথিবী থেকে চলে যেতে হবে। আপনি দেখেন আপনার আশেপাশে কত মানুষ প্রতিনিয়ত দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, তবু আমাদের মাথা, আমাদের বিবেক কাজ করছে না। তারাও মরছেন, আমাদেরকেও মরতে হবে। কিন্তু আমরা রয়েছি, আমাদের লাইফ, আমাদের ক্যারিয়ার কিভাবে নিজেকে প্রতিনিয়ত প্রোগ্রেসের দিকে নিয়ে যাওয়া যায় সেই চিন্তায় আমরা বিভোর, ঠিক না? কিন্তু আপনি কি মনে করেছেন আপনি পৃথিবী থেকে চলে যাবেন আর এই সব কিছু আপনি ছাড়া অকেজো হয়ে পড়বে? এমনটা নাকি? কথা বলেন। সবই চলবে আপন গতিতে, কিন্তু থাকবেন না শুধু আপনি। সবই চলবে তার আপন আপন অবস্থাতে, কিন্তু আপনার দম ফুরিয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আপনার জন্য অপেক্ষা করছে বাঁশঝাড়ের নিচে 3.5 হাত মাটি। কথা কন ঠিক কিনা? আমি আমাদের দেশের শিল্পী ভাইদেরকে সাধুবাদ জানাই। তারা মৃত্যুবাদটাকে সঙ্গী সাথী কারো সাথে হবে না তোর দেখা, অন্ধকারই ঘরের কথা, অন্ধকারই ঘরের কথা, ভাবো কি রে মনো, শেষ নিদানে মাটি যে তোর হবে রে বিছানা। ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বলেন, লাউ আন্না লিবনে আদম ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। বনি আদমকে যদি স্বর্ণের একটা পাহাড় দিয়ে দেওয়া হয়, সে চাইবে তার আরো একটা স্বর্ণের পাহাড় হোক। পৃথিবী কামানোর আশা কখনো ফুরাবে না যতক্ষণ পর্যন্ত বান্দার চেহারার উপর কবরের মাটি না পড়বে। আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। জীবন উপকরণের সামগ্রীর আধিক্যতা তোমাদের গাফেল করে দিয়েছে। এভাবে দিন পেরিয়ে রাত, রাত পেরিয়ে দিন, শৈশব থেকে কৈশোরে পৌঁছে যাবে, কৈশোর থেকে বার্ধক্যে পৌঁছে যাবে। এভাবেই একদিন মৃত্যু পথযাত্রী হয়ে কবরের কাছে হাজির হবে। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আর এমনটা কখনো হবে না। মৃত্যুর সঠিক সময় যেটা, মৃত্যুর সঠিক সময় সীমা সম্পর্কে তোমরা অবগত হবে, এটা কখনো হবে না। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। যদি এমনটা হতো, মৃত্যু সঠিক যেই সময় আছে সেই সময় পর্যন্ত তোমরা অবগত হতে পারতে, তাহলে ভালো ছিল। লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আমলনামা যদি সেই দিন বাম হাতে চলে আসে, আমলটা যদি খারাপ হয়, জাহান্নামের ফয়সালা যদি হয়ে যায়, তাহলে সেই দিন পরিস্থিতি কি হবে
আল্লাহ বলেন লা তারাবুন্নাল জাহিম, সেই দিন বান্দা জাহান্নামের আগুনটাকে সচক্ষে দেখতে পাবে। জাহান্নামের ফয়সালা হয়ে গেলে রাব্বুল আলামিন সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইদিন নাঈম, আল্লাহ তাআলা সেই দিন আল্লাহ পাকের দেয়া নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। ছেড়ে দে এই পৃথিবী কামানোর আশা, স্মরণ করে সেই রবের কথা, যেই রব আমাদেরকে শুধু দুনিয়াতে প্রেরণ করেছেন তা নয়, বরং দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে আমরা যেন মৃত্যু থেকে গাফেল না হয়ে যাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আমাদের জন্য বাশির নাজির পাঠিয়ে আমাদেরকে মৃত্যু সম্পর্কে সতর্ক করেছেন। আমাদের বাশির সরকারে আকা মুহাম্মদ আরবি আমাদেরকে জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রতিটি প্রাণী একদিন মৃত্যুবরণ করবে, অতঃপর সকলকে আমি রব্বুল আলামিনের কাছে ফেরত আনা হবে। আল্লাহ বলেন প্রতিটি প্রাণী মৃত্যু স্বাদ ভোগ করবে, আবার সকলকে আল্লাহ পাকের কাছে ফিরে নেওয়া হবে। আল্লাহ পাকের এই নিজাম এখন পর্যন্ত বহাল আছে না নাই? আছে না? তথাপিও মানুষ মৃত্যু থেকে গাফেল। আজ পর্যন্ত মানুষের টনক নড়ে না যে আমাকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে, চলে যেতে হবে, আমার সাথে কিছুই যাবে না। মানুষের হুঁশ হয়। মানুষ গাফেল কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়টাকে খতিয়ে বের করে উম্মতকে জানিয়ে দিয়েছেন। নবীজি বলেন নিমাতানে মাকবুনা ফিহা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ, দুটি নিয়ামত এমন আছে যেই নিয়ামতের মধ্যে পড়ে মানুষ মৃত্যু থেকে গাফেল হয়ে যায়। একটা নিয়ামতের নাম হলো সুস্থতা, দ্বিতীয় নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন অবসর সময়। বান্দার কাছে যখন অবসর সময় থাকে, বান্দা করে এই যে নিয়ামত, এই নিয়ামত কখনো ফুরাবে না, এই নিয়ামত কখনো ফুরিয়ে যাবে না। বান্দা সেই ধোঁকার ভিতরে পড়ে থাকে। একদিন তার কাছে এমন সময় চলে আসে যে বান্দা আমল করার জন্য সুযোগ পাইলেও আর আমল করতে মনে চায় না। কারণ হলো ওই বান্দার জন্য আল্লাহ তাআলা অবসর সময়ের বাজেটটাকে শেষ করে দিয়েছে। আবার মানুষ যখন সুস্থ থাকে, মানুষ মনে করে মানুষের কাছে যে সুস্থতা আছে, এই সুস্থতার নিয়ামত কখনো ফুরাবে না। এই ধোঁকার ভিতরে পড়ে থেকে একদিন তার শরীরের ভিতরে এমন বার্ধক্য চলে আসে, এমন দুর্বলতা চলে আসে, ওই সময় মনটা ইবাদতের জন্য সাই দিলেও তার নিজের শরীরটা ইবাদতের জন্য সাই দেয় না। বিশ্বনবী বলেন এই দুইটি নিয়ামতের মধ্যে পড়ে মানুষ মৃত্যু থেকে গাফেল হয়ে যায়। এই জন্য কবি বলেন আরে আকেল না হো গাফেল, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, तेरा चेहरा तेरे रब को दिखाना है। আরে জ্ঞানী ব্যক্তি মৃত্যু থেকে গাফেল থাকিও না, কারণ জ্ঞানী ব্যক্তি যারা হয় তারা কখনো মৃত্যুকে ভুলতে পারে না। যে সকল মানুষ মৃত্যুকে ভুলে গেছে, তাদের দিমাগ এখন পর্যন্ত খোলে নাই, এই সকল মানুষ তারা কারা? এই সকল মানুষ হচ্ছে তারা যেই সকল মানুষগুলো দুনিয়ার সাথে মহব্বত করেছে, দুনিয়াকে ভালোবেসেছে, দুনিয়ার মোহে পড়ে গেছে। এই সকল মানুষের অবস্থান কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সকল মানুষগুলো সবচাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের ঠিকানা হবে জাহান্নাম। কোথায় ঠিকানা? আল্লাহ পাক ইরশাদ করেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল
উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন দুনিয়াতে মানুষ এবং জিন জাতিদের অনেককেই আমি সৃষ্টি করে জাহান্নামের আগুনের মধ্যে ফেলানোর জন্য। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের জন্য সৃষ্টি করেছি অনেক মানুষ আর জিন জাতিকে। আমি তাদেরকে কলব দিয়েছি, কলব দ্বারা তারা বুঝে না। তাদেরকে আমি তাদের জন্য চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে তারা হক দেখে না। তাদেরকে আমি কর্ণ দিয়েছি, সেই কর্ণ দ্বারা কখনো হকের বাণী শুনতে পারে না। আল্লাহ বলেন এই সকল মানুষগুলো কারা? আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এই সকল মানুষগুলো চতুষ্পদ প্রাণীর মতো। আবার আল্লাহ বলেন বালহুম আযাল, আবার কোন ক্ষেত্রে এই বান্দাগুলো তার চাইতে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এই সকল মানুষগুলো হলো পথভ্রষ্ট। ছেড়ে দেই দুনিয়া কামানোর আশা। যেই সকল মানুষ দুনিয়া কামায় তারা তো দুনিয়া কামানোর মধ্যে মত্ত থাকে, তারা দুনিয়া কামানোর মধ্যে ব্যস্ত থাকে। কিন্তু প্রকৃতপক্ষে যারা আল্লাহ তাআলার সাথে দিদার করতে চায়, যারা আখিরাত কামাতে চায়, এই মানুষগুলো থাকে আখিরাতের আশা। হযরত আব্দুর রহমান বিন আবি নুআইম রাহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। আল্লাহ তাআলা এমন জ্ঞান তাকে দান করেছিলেন, তৎকালীন সময়ে একজন মানুষ হৃদয়ের ভিতরে উদয় হলো, যুগের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমদের কাছে যাবে, তাদের কাছে গিয়ে বলবে হুজুর আপনি যদি জানতে পারেন আগামীকাল আপনার মৃত্যু হবে, সময় হাতে মাত্র একদিন সময়ের ভিতরে কি আমল আপনি করতে চান? এই প্রশ্ন করার উদ্দেশ্য হলো এই লোকটা সেই আমলগুলো শুনে তার নিজের বাস্তব জীবনে বাস্তবায়িত করবে। নিয়তটা ভালো না খারাপ? আল্লাহর বান্দা যুগের বড় বড় আলেমের কাছে গেলেন, আল্লাহর ওলিদের কাছে জিজ্ঞাসা করলেন হুজুর আগামীকাল আপনার মৃত্যু হবে, এই কথাটা যদি আপনি জানতে পারেন, আগামীকাল আপনার মৃত্যু অবধারিত, সময় হাতে মাত্র একদিন, এই একদিন সময়ের ভিতরে আপনি কি কি আমল করতে চান? আল্লাহর ওলিগণ, বুজুর্গণ, মুহাদ্দিসগণ অনেক অনেক আমলের কথা তাকে বলে দিলেন। বান্দা তো অনেক খুশি। এক পর্যায়ে আল্লাহর বান্দা যুগের সবচাইতে বড় মুহাদ্দিস আব্দুর রহমান বিন আবি নুআইম রাহমাতুল্লাহ আলাইহি তার দরবারে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর বান্দা হুজুরকে ডাক দিয়ে বলতেছেন হুজুর আগামীকাল আপনার মৃত্যু হবে, সময় হাতে মাত্র একদিন, এই একদিন সময়ের মধ্যে আপনি কি আমল করতে চান? আল্লাহর বান্দাকে আব্দুর রহমান বিন আবি নুআইম জানিয়ে দিলেন আমার জিন্দেগিতে যেই সময় যে আমল করি এই আমলের মধ্যে একটু বাড়া কমানোর কোনো দরকার নাই, কারণ আমি জানি না কোন সময় মৃত্যু এসে যাবে, এই জন্য আমি সর্বদার জন্য মৃত্যুর জন্য তৈয়ার। আমি জানি না কখন আমার মৃত্যু এসে যাবে, এই জন্য সর্বদাই আমি মৃত্যুর জন্য তৈয়ার থাকি। আল্লাহ পাকের ওলি যারা হন তারা দুনিয়াতে থাকেন কিন্তু আখিরাতের তারা খোঁজ করেন, ঠিক কিনা? আব্দুর রহমান বিন আবি নুআইম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি তো জানি না এই কথা যে কখন মৃত্যু এসে যাবে, এই জন্য সর্বদার জন্য আমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। মৃত্যু থেকে গাফেল থাকলে চলবে? চলবে নাকি? কখনো চলবে না। আজকে দেখেন প্রতিনিয়ত অনেক মানুষ মারা যাচ্ছে। কেউ যদি চায় মৃত্যু থেকে পালাবে, বেঁচে যাবে, সম্ভব হবে না। অনেক দিন আগে একটা কথা শুনেছিলাম, এই কথাটা হচ্ছে এক ব্যক্তি, সে ডাক্তার ছিল, বিজ্ঞানীর সাথে সাথে তার পিতা অন্তিম শয়নে শায়িত, কখন মরে যায় গ্যারান্টি নেই, ধুক ধুক করতেছে দেহটা। বিজ্ঞানী মনে মনে চিন্তা করতেছে কোথা থেকে যেন ইনফিনিট একটা পাওয়ার চলে আসে, এই পাওয়ারটা অদৃশ্যভাবে মানুষের রূহকে কবজ করে নিয়ে যায়, এই রূহকে যেন কবজ না করতে পারে, এই জন্য সে একটা পদ্ধতি গ্রহণ করেছে। নিজের পিতা অন্তিম শয়নে শায়িত, একটা গ্লাসের ঘর বানাইছে। কিসের ঘর? গ্লাসের ঘর। এই গ্লাসের ঘরের ভিতরে তার পিতাকে রাখছে অক্সিজেন দিয়ে, আর এমন একটা নল দিয়েছে
যেই নলের মাধ্যমে তরল পদার্থে খানাটা দিত। বাস কয়েকদিন চলছে এরকমভাবে, কিন্তু যখন আজাল এসে গেল, মৃত্যুর সঠিক সময় এসে গেল, ওই সময় যেই ঘরটা বেঁধেছিল গ্লাসের মাধ্যমে মুহূর্তের মধ্যেই দীর্ণ বিদীর্ণ হয়ে গেল। লোকটা মনে মনে চিন্তা করতেছে, এমন ইনফিনিট পাওয়ার কোথা থেকে আসে? গায়বী শক্তি, যেই শক্তি পৃথিবীতে দেখা যায় না, কিন্তু মানুষ ঠিকই দুনিয়া থেকে চলে যায়। লোকটা অলৌকিক কারিশমা দেখার পরে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কেউ যদি চায় মৃত্যু থেকে বাঁচবে, এমন গ্লাসের ঘরের ভিতরে নিজেকে আবদ্ধ করে রাখবে, মৃত্যু থেকে বাঁচা যাবে? আজকে পৃথিবীর আনাচে কানাচে দেখবেন মুসলমান নির্যাতিত নিপীড়িত, ঠিক কিনা? মুসলমান নির্যাতিত নিপীড়িত। আজকে ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকিয়ে দেখেন, ফিলিস্তিনের মুসলমানরা শুধু এখন থেকে নির্যাতিত না, বরং দীর্ঘ 55 বছর থেকে নির্যাতিত। তারা দীর্ঘ 55 বছর থেকে যারা নির্যাতিত হচ্ছে, এই সকল মানুষ যদি ইসরায়েলি ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করে তারা যদি প্রাণনাশের ভয়ে ঘরেই বসে থাকে, তাহলে মৃত্যু থেকে বাঁচতে পারবে? কথা বলেন, পারবে? আল্লাহ বলেন, কোনো মানুষ যদি জিহাদে অংশগ্রহণ না করে প্রাণনাশের ভয়ে ঘরেই বসে থাকে, তারপরে মৃত্যু থেকে বাঁচতে পারবে না। এমন একদিন সময় আসবে, সম্মানিত তাওহীদি জনতা, আজকে মুসলমান নির্যাতিত নিপীড়িত, মুসলমানদের দুরবস্থা রক্ত রঞ্জিত, এমন একটা সময় আসবে যেই সময় আমিরে মুজাহিদিনের পক্ষ থেকে জিহাদের নির্দেশ আসবে। মুসলমান তাওহীদি জনতা ঘরে বসে থাকবে না, আল্লাহ পাকের রাস্তায় ইলায়ে কালিমাতুল্লাহর জন্য যুদ্ধ করে নিজেদের প্রাণ উৎসর্গ করার জন্য রাজি আছে তো ইনশাআল্লাহ। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, বসে থাকলে বিজয় আসবে না, বরং রক্তপাত ঘটাতে হবে। আজকে কত বাংলাদেশের ভিতরে কত কালচার শুরু হয়ে গেছে, ইসকন নামক সন্ত্রাস, আরও কত সন্ত্রাস মুসলমানকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু এরা পারবে আমাদের সাথে? বলেন, পারবে নাকি? আবার কয়, যদি আমাদের গুরুকে না ছেড়ে দেওয়া হয়, তাহলে 3 কোটি হিন্দু ইসকন পার্টি রাস্তায় নামবে। তারা বলে খেলা হবে, কিন্তু একদিন এমন খেলা খেলবো থাকতে পারবে না, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে, ঠিক কিনা? কথা কন, পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এমন নিজাম সৃষ্টি করে দিয়েছেন, মৃত্যু সবার আছে না নাই? মৃত্যু হবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইদরিকুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে বাঁচার জন্য যদি কোনো মানুষ সুদের পাহাড়ের মধ্যে চলে যায়, বিশাল অট্টালিকা, যেই অট্টালিকা অনেক বড়, সুদৃঢ় অট্টালিকার ভিতরে যদি কোনো মানুষ চলে যায়, তারপরেও আল্লাহ পাকের নির্দেশে মালাকুল মউত সেই জায়গাতে জান কবজ করবে কিনা। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ফেরেশতার সাথে ভালো বন্ধুত্ব। ইদ্রিস আলাইহিস সালাম একদিন ফেরেশতাকে ডাকতে বলতেছেন, বন্ধু, আল্লাহ তাআলার আসমান সফর করতে চাই। ফেরেশতা সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামকে প্রথম আসমান ভ্রমণ করালেন, দ্বিতীয় আসমান ভ্রমণ করালেন, তৃতীয় আসমান ভ্রমণ করালেন। চতুর্থ আসমানে যখন চলে গেলেন ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহ তাআলা মালাকুল মউতকে পাঠিয়ে দিলেন। আল্লাহ বলেন, যাও মালাকুল মউত,
আমার বান্দা ইদ্রিসের জানটা কবজ করে নিয়ে আসো। সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে আছেন। এইবার মালাকুল মউত তিনি দৌড়ে চলে গেলেন দুনিয়ার দিকে। আল্লাহ তাআলা ডাকতে বললেন, মালাকুল মউত দুনিয়াতে নাই, আমার ইদ্রিস তো চতুর্থ আসমানে। মালাকুল মউত আল্লাহ পাকের নির্দেশে ইদ্রিস আলাইহিস সালামের জানটাকে চতুর্থ আসমানেই কবজ করে নিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছিলেন। বাইতুল মুকাদ্দাস যখন নির্মাণ করেন, এমন সময় জিনদের মাধ্যমে হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করান। জিনেরা ছিল দুষ্ট প্রকৃতির জাতি। এই জিনেরা এমন জাতি ছিল, হযরতে সুলাইমান আলাইহিস সালাম যদি একটু চোখের আড়াল হতেন, সকল কাজ তারা ছেড়ে দিত। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের মিহরাবের ভিতরে ইবাদতের উদ্দেশ্যে লাঠি ভর করে দাঁড়িয়ে গেলেন। এইবার জিনেরা মনে মনে চিন্তা করতেছে, সুলাইমান তো আমাদেরকে দেখতেছে, এই জন্য কাজে বিন্দু পরিমাণ ফাঁকি দেওয়ার তারা অপচেষ্টা করে নাই। আল্লাহ পাকের কত কারিশমা! এমতো অবস্থায় সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পরোয়ানা এসে গেল। আল্লাহ ডাকতে বলতেছে, মালাকুল মউত যা যা আমার বান্দা সুলাইমানের জানটাকে কবজ করে নিয়ে আয়। মালাকুল মউত হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে জানটাকে কবজ করে নিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে সুলাইমান আলাইহিস সালাম যাদের দিয়ে কাজ করাচ্ছে, এই জাতি অনেক খারাপ জাতি, এরা খুবই দুষ্ট প্রকৃতির। এই জন্য আল্লাহ পাক কুদরতিভাবে হযরতে সুলাইমান আলাইহিস সালামকে দীর্ঘ 1 বছর লাঠির উপর ভর করে দাঁড় করিয়ে রাখলেন। জিনেরা দূর থেকে দেখে দেখে চিন্তা করতেছে, সুলাইমান তো চেহারার দিকে তাকিয়ে আছে, আমরা কাজ করি সুলাইমান দেখে, সুলাইমানকে ফাঁকি দেওয়া সম্ভব না। এই জন্য শত শত জিনেরা সুলাইমান আলাইহিস সালাম দেখতেছে। এই ভয়ে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ চালিয়ে গেল। দীর্ঘ 1 বছর পর যখন বাইতুল মুকাদ্দাস কমপ্লিট হয়ে গেল, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে যেই লাঠির উপর ভর করেছিলেন তিনি, সেই লাঠিটা ওই পোকা খেয়ে ফেলছে। সাথে সাথে হযরতে সুলাইমান আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে জমিনের উপর ধসে যায়। জিনেরা মনে মনে চিন্তা করতেছে, সুলাইমান পড়ে গেছে জমিনের উপর। দৌড়ে আসছে, দেখি সুলাইমানের কি হয়েছে। এইবার সুলাইমান আলাইহিস সালামের বডিটা নাড়ায়। জিনেরা ডাক দিয়ে বলতেছে, এই মরা আজকে মরে নাই, কারণ অনেক আগেই মারা গেছে। বডিটা দেখে মনে হয় এখন মারা যায়, অনেক আগেই মারা গেছে। এইবার জিনেরা ডাক দিয়ে বলতেছে, যদি জানতাম সুলাইমান দুনিয়াতে নাই, সুলাইমান দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছে, চলে গেছে। আজকে 1 বছর বাইতুল মুকাদ্দাস কত কষ্ট করে, কত মেহনত করে নির্মাণ করলাম, তাহলে বাইতুল মুকাদ্দাস আর নির্মাণ করার দরকার ছিল না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী, কিন্তু মৃত্যু যখন আসছে বাইতুল মুকাদ্দাস আল্লাহ তাআলা জীবদ্দশায় কমপ্লিট করতে দেন নাই, বরং মৃত অবস্থায় আল্লাহ পাক কমপ্লিট করিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে 1 মুহূর্তের জন্য আগে পরে হবে না। মৃত্যু যখন আসবে সঠিক সময়েই মৃত্যুবরণ হবে, বিন্দু পরিমাণ টাইম আগে পিছে হওয়ার কোনো সুযোগ নাই। আছে নাকি কোনো সুযোগ? যখন মৃত্যু আসবে এক্স্যাক্ট টাইমে মৃত্যু হবে, বিন্দু পরিমাণ আগে পিছে হওয়ার কোনো সুযোগ হবে না। আপনি লক্ষ্য করে দেখেন, আজকে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। আজকে আমরা যদি চাই মৃত্যু থেকে গাফেল থাকবো, কখনো গাফেল থাকা যাবে? যাবে না। কারণ আমাদের চোখের সামনে আমার আপনজন, কলিজার টুকরো সন্তান, পিতামাতা, দাদা দাদি, নানা নানি, কতজন পৃথিবী থেকে বিদায় হয়ে যাচ্ছে। একটু কি টনক নড়ল না আপনাদের? আমাদের মৃত্যু ফিকির করার দরকার আছে না নাই? আপনি এ কথা কি মনে করতে পারেন যে পৃথিবীতে যারা এসেছেন কেউ না কেউ একজন বেঁচে আছে? আছে নাকি? আছে? কেউ বেঁচে নাই, সবাই মৃত্যুবরণ করেছেন, কিন্তু মৃত্যু কখন আসবে এই কথাটাও আমাদের জানা নাই। আজকে আমরা মনে করি, যারা যুবক আছি তারা মনে করতেছি যে এখন তো যুবক বয়স, এখনো মৃত্যুর সময় আসে নাই।
এই জন্য খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, ঠিক কিনা? যুবক ভাইদের কথা হলো, এখন তো যুবক, তাগড়া যুবক, টকবগে রক্ত, মৃত্যু এখন আসবে না, আরো 2, 4, 50 বছর পরে। বিষয়টা কেমন নাকি? আর বৃদ্ধ যারা আছে তারা মনে মনে চিন্তা করতেছে, এখন তো আমার পাওই চলে না, পা যেহেতু চলে না, কি করব? যাই মসজিদে, যাই মসজিদের শেষ কাতারে চেয়ারের উপর বসে বসে নামাজ আদায় করে, ঠিক কিনা? কিন্তু এমন অবস্থা, মৃত্যু প্রত্যেক মানুষকেই গ্রহণ করতে হবে, আর আমরা এটা জানিও না যে কখন মৃত্যু আসবে। এই জন্য সদা সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। একজন মানুষও পৃথিবীতে বেঁচে নেই, সবাই ধারাবাহিকভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পৃথিবীর সর্বপ্রথম মানব তিনি কে? কথা বলেন। আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম তিনি কি এখনো বেঁচে আছেন? আছেন নাকি? কথা বলেন। তিনি কিন্তু বেঁচে নাই, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। পৃথিবীতে কেউ জানে না যে তার মৃত্যু কখন হবে, কিন্তু একজন মানুষ তিনি জানতেন তার মৃত্যু কত বছর পর হবে, হায়াত আল্লাহ কত দিয়েছেন, তিনি কে বলতে পারেন? কথা বলেন। তিনি কে বলতে পারেন? হযরত আদম আলাইহিস সালাম। তিনি জানতেন তার কত বছর হায়াত, কতদিন পরে তিনি ইন্তেকাল করবেন, কখন মৃত্যু হবে, এটা তিনি জানতেন। প্রশ্ন হতে পারে, পৃথিবীর কেউ জানে না মৃত্যু কখন আসবে, আদম আলাইহিস সালাম তিনি কেন জানলেন? কারণ মৃত্যু তো আদম আলাইহিস সালামের কাছে পরিচিত নাকি অপরিচিত? কথা বলেন। তার আগে কেউ কি দুনিয়া থেকে বিদায় হয়েছে, মারা গেছে? মারা যায় নাই। আমাদের কাছে অপরিচিত নয়, পরিচিত। আদম আলাইহিস সালামের কাছে ছিল অপরিচিত। এই জন্য আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন যে তুমি ইন্তেকাল করবা, তোমার হায়াত আমি দিলাম আলফু সানা, 1000 বছর। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালামের বয়স কত? 1000 বছর। বুখারীর বর্ণনায় আসছে, লাম্মা খালাকাল্লাহু আদামা অতুলুহু 60 যিরাব। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন 60 হাত লম্বা। কত হাত লম্বা? কত হাত লম্বা? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত নরনারী পৃথিবীতে আসবে, আল্লাহ সবগুলোকে একটা ময়দানের মধ্যে হাজির করলেন। হযরত আদম আলাইহিস সালাম এইবার সকল রূহগুলোর দিকে ঘুরে ঘুরে তাকালেন, ঘুরে ঘুরে দেখতেছেন কিয়ামত পর্যন্ত কত মানুষ আসবে পৃথিবীতে। সব রূহগুলো হযরত আদমের কাছে উপস্থিত। ঘুরতে ঘুরতে এক রূহের দিকে যখন তাকালেন, তাকানোর সাথে সাথে হযরত আদম আলাইহিস সালামের চোখটা সেই জায়গায় আটকে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম ডাকতে বললেন, রব্বুল আলামিন ওই যে রূহটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন, আদম ওই সন্তান তোমার সন্তান দাউদ। আদম আলাইহিস সালাম রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন আমার সন্তান দাউদের হায়াত আপনি কত দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম তোমার সন্তান দাউদের হায়াত দিয়েছে 40 সানা। তোমার সন্তান দাউদের হায়াত হচ্ছে 40 বছর। আদম আলাইহিস সালাম রব্বুল আলামিনকে ডাকতে বলতেছেন, ও রব্বুল আলামিন আমার সন্তান দাউদের হায়াত আপনি 40 বছর দিয়েছেন, এত ফুটফুটে চেহারা, দেখতে সুন্দর। রব্বুল আলামিন আমার সন্তান দাউদের হায়াতটাকে একটি বাড়ানো যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে ডাকতে বললেন, আদম তোমার সন্তানের হায়াত লিপিবদ্ধ করা হয়েছে, বিন্দু পরিমাণ বাড়ানোর কোনো সুযোগ নাই। আদম আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বললেন, রব্বুল আলামিন আপনি আমার হায়াত দিয়েছেন কত? আল্লাহ বললেন, আলফু সানা, 1000 বছর তোমার হায়াত আমি দান করেছি। এইবার হযরত আদম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আমার হায়াত যদি 1000 হয়, আমার সন্তান দাউদের হায়াত মাত্র 40 বছর। রব্বুল আলামিন আমার হায়াতের মধ্যে থেকে 60 বছর আমার সন্তান দাউদের জন্য দিয়ে দিলাম। 60 বছর যদি হযরত আদম আলাইহিস সালাম দিয়ে দেন দাউদ আলাইহিস সালামকে, 40 আর 60 মিলে কত হয়? 100 বছর হায়াত পেলেন দাউদ আলাইহিস সালাম। এরপরে রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করলেন। হযরত আদম 1000 বছরের 60 বছর কম
900 বছর 940 বছর যখন দুনিয়াতে অবস্থান করলেন, দুনিয়াতে জীবনযাপন করলেন, যখন 940 বছর শেষ, এইবার আল্লাহ পাকের নির্দেশে মালাকুল মউত হাজির হয়ে যায়। মালাকুল মউত আদম আলাইহিস সালামের কাছে এসে বলতেছে, আনা মালাকুল মউত কদ উকিলা বিকুম, আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা মালাকুল মউত। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কেন আসছো? এইবার মালাকুল মউত বলতেছে, আপনার জানটাকে কবজ করতে চাই। আদম আলাইহিস সালাম বলেন, জানটা কেমনে কবজ করবা? আল্লাহ আমার হায়াত দিয়েছেন 1000 বছর, 1000 বছর থেকে এখন 940 বছর শেষ, এখনো 60 বছর বাকি। মালাকুল মউত ডাক দেয়া কইতেছে আদম আলাইহিস সালামকে, আপনার 60 বছর আপনার সন্তান দাউদকে দিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাম বলেন, না না, আমার 60 বছর আমার সন্তান দাউদকে দেই নাই। আজকে আদম আলাইহিস সালাম সেই দিন ভুলে গিয়েছিলেন, এই জন্য আজকে মানুষও ভুলে যায়। নাসিয়া আদামু ওয়া নাসিয়া বানুহু, মানুষের পিতা আদম আলাইহিস সালাম যখন কথা ভুলে গেছেন, তার স্মরণ নাই, এই জন্য ভোলা রোগটা আমাদের মধ্যে আছে না নাই? আদম আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বলতেছে, রব্বুল আলামিন, আমার তো এখনো হায়াত ফুরিয়ে যায় নাই, 940 বছর হায়াত শেষ, আল্লাহ এখনো 60 বছর বাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মালাকুল মউতকে পাঠালেন, মালাকুল মউত জানটাকে কবজ করতে চায়, আদম আলাইহিস সালাম জানটাকে কবজ করতে দেন না, বলেন এখনো 60 বছর বাকি। যখন জানটা কবজ করতে দিলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে বললেন, মালাকুল মউত জানটা কবজ করার দরকার নাই। আরো 60 বছর হায়াত তিনি পেলেন। কত বছর? 940 বছর, আরো 60 বছর মিলে 1000 ফিলাপ। 1000 বছর যখন পূর্ণ হয়ে গেল, এইবার মালাকুল মউত আবার আদম আলাইহিস সালামের কাছে আসলেন। এইবার আবার এসে বলতেছে, আনা মালাকুল মউত উকিলা বিকুম, আমি হলাম জান কবজকারী ফেরেশতা মালাকুল মউত, আপনার জানটাকে আমি কবজ করতে চাই। 1000 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে মালাকুল মউত হযরত আদম আলাইহিস সালামের জানটা কবজ করে নিয়ে যায়। পৃথিবীর সর্বপ্রথম মানুষ মৃত্যু, তার জন্য কি দরজার প্রয়োজন আছে? কথা বলেন। মালাকুল মউতের জন্য দরজার কোনো প্রয়োজন নাই। মালাকুল মউত এইবার যখন মুসা আলাইহিস সালামের ঘরের ভিতরে ঢুকলেন, কোনো সালাম নাই, কালাম নাই, কোনো নক নাই, কোনো কিছু নাই, সঙ্গে সঙ্গে ঢুকে গেলেন। মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন। হযরতে মুসা আলাইহিস সালাম যখন চোখটা মেললেন, তাকাইলেন, দেখলেন কে যেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি কে? মালাকুল মউত ডাক দিয়ে বলতেছে, আমি মালাকুল মউত। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি মালাকুল মউত, কি চাই তোমার? বলতেছে, আমি আপনার জানটা কবজ করতে চাই। এইবার হযরতে মুসা আলাইহিস সালাম, তিনি তো রাগী মানুষ, সালাম নাই, নক নাই, কোনো কিছু নাই, ডাইরেক্ট ঘরের ভিতরে প্রবেশ করছেন। এই পরিমাণ রাগ উঠছে, সাথে সাথে হযরতে মুসা আলাইহিস সালাম তার চলের মধ্যে, চোখের মধ্যে একটা ঘুষি দিয়ে দিলেন। ঘুষিটা দেওয়ার সাথে সাথে চোখটা উপড়ে গেছে। মুসা আলাইহিস সালামের জানটা কবজ করতে দেয় না। হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, মুসা পয়গম্বর, তুমি যেহেতু জানটা কবজ করতে দাও না, তুমি একটা গরুর পিঠের উপর হাত রাখো। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, কি ব্যাপার, হাত রাখলে কি হবে? আল্লাহ পাক ডাক দেয়া কয়, মুসা, তোমার হাতের নিচে যত পশম হবে, প্রত্যেক পশমের বিনিময়ে আমি আল্লাহ তাআলা এক একটা হায়াত বৃদ্ধি করে দেব। মুসা আলাইহিস সালাম চালাক মানুষ ছিলেন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, তারপরে কি হবে? আল্লাহ বলেন, সুম্মাল মাউত, তারপরেও তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এইবার মুসা আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, আগেও মরতে হবে, পরেও মরতে হবে, তাহলে দেরি করার কোনো দরকার নাই, আল্লাহ এখন আপনি আমার জানটাকে নিয়ে যান। হযরতে মুসা আলাইহিস সালাম তিনিও বেঁচে নাই। পৃথিবীতে যারা এসেছে তারা সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পৃথিবীতে একজন মানুষ যদি থাকতে পারতেন, তিনি হলেন আমাদের আকায়ে নামদার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাকে এত ভালোবাসতেন, তার চাইতে ভালো কাউকে আল্লাহ পাক বাসতেন? কথা বলেন।
এমন একজন প্রিয় আল্লাহ পাকের কাছে মানুষ, আল্লাহ পাকের হাবিব, এমন একজন মানুষকেও দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে। তিনি দুনিয়া থেকে চলে গেছেন, মৃত্যুর স্বাদ তিনি ভোগ করেছেন। মৃত্যু যে কত কঠিন আর কত যন্ত্রণাদায়ক, আমরা মৃত্যু ব্যক্তি যে আছে সে তো কথা বলতে পারে না। যদি সে কথা বলতে পারত যে আমার এমন কষ্ট হচ্ছে, তাহলে কিন্তু ওই কষ্ট বুঝতে আমাদের একটু টনক মনে হয় নড়তো, কথা কান ঠিক কিনা? কিন্তু মৃত ব্যক্তি সে তো কথা বলতে পারে না। যে অন্তিম শয়নে শায়িত, সে কথা বলবে কখন? আজরাইলের ধারেই তো সে থাকতে পারতেছে। বিশ্বনবী তিনি আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয় ছিলেন, এমন প্রিয় একজন বান্দা তিনিও পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, খয়বর যুদ্ধের বিজয়ের পরে এক ইহুদি নারী আমাকে গোশতের সাথে বিষ মিশিয়ে খাইয়েছিল। সেই যে ব্যথা, এই ব্যথা এখন আবার জেগেছে। নবীজি বলেন, আয়েশা, আমি মনে হয় আর বাঁচব না, আমি মনে হয় আর বাঁচব না। নবীজির শরীর একবার ক্লান্ত, দুর্বল, ব্যথায় জর্জরিত। মসজিদে নববীতে রাসূলুল্লাহ নামাজ পড়াতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি নির্দেশ করলেন, আবু বকর, আজকে থেকে মসজিদে নববীতে তুমি নামাজ আদায় করাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করেন, যেই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো জীবিত, আমি আবু বকর কেমনে রাসূলুল্লাহর যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করাতেন সেই জায়গায় আমি দাঁড়িয়ে যাই। কেমন ভয়, কেমন মহব্বত ছিল রাসূলুল্লাহ। আল্লাহর নবী যখন আবু বকর চললেন না নামাজ আদায় করাতে, নবীজি বললেন, সাহাবায়ে কিরামকে নির্দেশ করলেন, অজুর পানি নিয়ে আসো। অজুর পানি নিয়ে আসা হলো। রাসূলুল্লাহ ব্যথায় জর্জরিত, তিনি কষ্ট অনুভব করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অজুর পানির যে আছে, বদনাটা আছে, তিনি এটা ধরলেন। ওই সময় বললেন নবীজি, ইন্নাল মাউতা লা সাহরা, মৃত্যু এত কঠিন, এত কঠিন, অনেক কঠিন মৃত্যু। কি পরিমাণ কঠিন মৃত্যু! হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ভাই কাব, মৃত্যু যন্ত্রণা কেমন, এইটার কোন উদাহরণ আছে? হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, ওমর, মৃত্যু কেমন যন্ত্রণাদায়ক জানো? মৃত্যু একটা কাঁটাদার গাছের মতো। কিসের মতো? এই কাঁটাদার গাছ যখন কোনো মানুষের পেটের ভিতরে ঢুকে দেওয়া হয়, তখন শিরায় শিরায় যখন কাঁটা পৌঁছে যায়, শক্তিমান মানুষ যদি এইটাকে জোরে টান দেয়, যেমন প্রতিটি শিরায় শিরায় কষ্ট বেঁধে যায়। হযরতে কাব বলেন, মৃত্যু পথযাত্রী ব্যক্তি যে, এই লোকটাও এমন কষ্ট অনুভব করে। তাহলে কি পরিমাণ কষ্টের বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর স্বাদ ভোগ করেছেন। আল্লাহ পাকের নবী যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ইন্তেকালের সংবাদ পেলেন, দৌড়ে চলেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে গিয়ে দেখলেন আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে। সাহাবায়ে কিরামদের মধ্যে কোনো বিরূপ মন্তব্য আছে কিনা, সকল সাহাবায়ে কিরামদের মধ্যে কোনো শৃঙ্খলা আছে কিনা, নাকি বিশৃঙ্খলা দেখা দিচ্ছে? মসজিদে নববীতে গিয়ে দেখলেন পরিবেশ শান্ত। হযরতে আবু বকর সিদ্দিক দৌড়ে চললেন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার বাড়িতে। আম্মা জান আয়েশার বাড়িতে গিয়ে দেখেন আল্লাহর নবীকে চিৎ করে জমিনের উপর শায়িত করে রাখা হয়েছে, চেহারার উপর চাদর দিয়ে ঢাকা। আল্লাহর নবীকে হযরত আবু বকর এমন মহাব্বত করতেন, এমন ভালোবাসতেন, এই ভালোবাসার কারণে তার রুখসারের উপর থেকে চাদরটা সরায়া কপালের মধ্যে চুমা দিয়ে দিলেন। কবি বলেন, রুখসার সে বুরকা কা যারা पर्दा हटा दो, रुखसार से बुरका का जरा पर्दा हटा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, ऐ बहरे करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हूँ मुझे शरबते दीदार पिला दो। হযরতে আবু বকর আল্লাহর নবীকে কেমন মহব্বত করেছেন, কেমন ভালোবেসেছেন।
হিজরত করার জন্য আল্লাহর নবী নির্দেশ করলেন সাহাবায়ে কিরামকে। সাহাবায়ে কিরাম একে একে অনেক সাহাবীরা হিজরত করলেন মক্কা থেকে মদিনাতে। যখন মুষ্টিমেয় কয়েকজন সাহাবী বাকি, হযরতে আবু বকর আল্লাহর নবীর দরবারে পৌঁছে গেলেন। নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকল সাহাবায়ে কিরাম হিজরত করতেছে, ইয়া রাসূলুল্লাহ আমিও হিজরত করতে চাই। নবী ডাক দিয়ে বললেন, আবু বকর তুমিও হিজরত করবা, ধৈর্য ধরো, কিন্তু তুমি একাকী হিজরত করবা না, বরং হিজরত করবা তুমি সঙ্গে হবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক বেজায় খুশি হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চরম পর্যায়ের খুশি, কারণ তিনি হিজরত করবেন, তিনি একা নয়, কারণ সঙ্গী হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই দিন থেকে নিয়ে 6 মাস পর্যন্ত হিজরতের অপেক্ষায় তিনি বসে আছেন, এক রাতেও ঘুমান নাই। নবীজি 6 মাস পর রাতের আধারে সিদ্দিক আকবরের বাড়ির দরজার সামনে উপস্থিত হলেন। দরজার মধ্যে নক দিলেন। নকটা দিতে দেরি হলো, কিন্তু আবু বকরের দরজা খুলতে দেরি হয় নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আবু বকর কি ব্যাপার, দরজার মধ্যে নক দিলাম সাথে সাথে তুমি দরজা খুলে দিলা, কারণ কি? আবু বকর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে আমি শুনেছি আপনি হিজরত করবেন, সঙ্গী হব আমি, ইয়া রাসূলুল্লাহ ওই দিন থেকে আমার পিঠটাকে বিছানার সাথে বিন্দু পরিমাণ সময়ের জন্য লাগাই না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের প্রস্তুতি গ্রহণ করেছেন। একটা উট রাসূলুল্লাহর জন্য আর একটা উট তার জন্য। রাতের আধারে হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে একটা উট দিয়ে দিলেন, তিনি একটা নিলেন। হিজরতের উদ্দেশ্যে রওনা দিলেন। মক্কা থেকে মদিনা পর্যন্ত চলে যান। মক্কা থেকে মদিনার মধ্যে দীর্ঘ রাস্তা। এই রাস্তার ভিতরে একটা সুর পর্বত আছে। হাজী সাহেব যারা আছেন তারা বুঝবেন। গারে সুর, এই গর্তের মধ্যে আল্লাহর নবী 3 দিন পর্যন্ত অবস্থান করেছেন। বিশিষ্ট মুফাসসির আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সহ যখন গারে সুরের কাছে পৌঁছে গেলেন, গারে সুরের কাছে পৌঁছে যাওয়ার পর আবু বকর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী বা'সাকা বিল হাক্কি লা তাদখুল হাত্তা আদখুলাহু ইন কানা ফীহি শাইউন নাযালা বি ক্বাবলাক। ইয়া রাসূলুল্লাহ গর্তের ভিতরে ততক্ষণ পর্যন্ত আপনি ঢুকবেন না যতক্ষণ পর্যন্ত আমি আবু বকর না ঢুকি। যতক্ষণ পর্যন্ত আমি না ঢুকি ততক্ষণ পর্যন্ত আপনি ঢুকবেন না। হযরত আবু বকর গুহার মধ্যে প্রবেশ করলেন। গর্তটাকে সুন্দর করে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর এই গুহার ভিতরে ছোট ছোট গর্ত ছিল। এই গর্তগুলো আবু বকর সিদ্দিক তার নিজের জামা ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করে দিলেন। এইবার জামা যখন শেষ হয়ে গেল, আবু বকর বন্ধ করতে পারলেন না। একটা গর্ত আছে। আল্লাহর নবী দীর্ঘ পথ সফর করে এসেছেন। নবীজি সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত পরিশ্রান্ত শরীর। আবু বকর গর্তের মধ্যে ঢুকলেন। নবীজিকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও আসেন। আবু বকর সেই গর্তের উপর 2 পা দিলেন। এমন লম্বা করে পাটা বিছায়া তিনি হেলান দিয়ে বসে পড়লেন। আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের রানের উপর মাথা দিয়ে ঘুমিয়ে গেলেন। রানের উপর মাথা দিয়ে যখন ঘুমিয়ে গেলেন, দীর্ঘক্ষণ পর যেই গর্তের ভিতরে আবু বকরের পা, সেই গর্তের ভিতর থেকে সাপে দংশন করল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যথায় জর্জরিত হয়ে গেলেন, কারণ বিষধর সাপ যখন কামড় মেরেছে এমন সময় ব্যথা তার ভিতরে কাজ করাটা স্বাভাবিক। আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করেন, আল্লাহর নবী আমার রানের উপর শায়িত। আল্লাহর নবীর জন্য যদি আমি এইবার যখন আল্লাহর নবী শায়িত নড়াচড়া করব, আল্লাহর নবীর ঘুম ভেঙে যাবে, আল্লাহর নবীর কষ্ট হবে। আমি আবু বকরের জন্য এইটা কখনো সম্ভব না যে আল্লাহর নবীকে কষ্ট দেই। এই জন্য তিনি চুপ করে বসে থাকলেন। তীব্র ব্যথা যখন শুরু হয়ে গেল, ব্যথার তাড়নায় তিনি কাঁপতেছেন। চোখ দিয়ে পানি জরজার করে ছেড়ে দিলেন। যখন চেহারা থেকে 1 ফোঁটা পানি সিদ্দিক আকবরের আল্লাহর নবীর রুখসারের উপর পড়েছে,
রুকসারের উপর পড়ার সাথে সাথে আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। নবীজি ডাক দিয়ে বলতেছেন, আবু বকর কি ব্যাপার, কান্না করো কেন? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই গর্তের ভিতরে আমার পা ছিল, ইয়া রাসূলুল্লাহ, সাপ আমার পায়ে দংশন করেছে। আল্লাহর নবী তিনি কেমন হাকিম ছিলেন, কেমন ডাক্তার ছিলেন। দুনিয়ার যত ডাক্তার আছেন শ্রেষ্ঠ ডাক্তার তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার পবিত্র মুবারক জবান থেকে এক ফোঁটা লালা নিয়ে হযরতে আবু বকরের পায়ে যেই জায়গাতে তিনি ব্যথা পেয়েছেন, সাপে দংশন করেছে, সেই জায়গাতে লাগিয়ে দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে সিদ্দিক আকবরের ব্যথাটা ভালো হয়ে যায়। কি পরিমাণ ভালোবাসতেন! গর্তের কাছে পৌঁছে গিয়েছেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গর্তের ভিতরে ততক্ষণ পর্যন্ত ঢুকবেন না যতক্ষণ পর্যন্ত আমি না ঢুকি। ভালোবাসার এমন দৃষ্টান্ত তিনি কায়েম করেছেন, পৃথিবীতে এমন কেউ নাই আবু বকরের মতো ভালোবাসার দৃষ্টান্ত করতে পারবে কেউ? এই হিজরতের সফরে পুরো ফ্যামিলি আল্লাহর নবীর খেদমত করেছে। রাসূলুল্লাহ এই জন্য বলেছেন, পৃথিবীতে যে বা যারা আমার উপরে ইহসান করেছে, এই ইহসানের প্রতিবদলা আমি দিয়ে দিয়েছি। কিন্তু আবু বকর যে ইহসান অনুগ্রহ আমার উপর করেছে, এই ইহসানের প্রতিবদলা আমি দিতে পারবো না, কিয়ামতের দিন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সুবহানাল্লাহ বলেন। কি পরিমাণ কষ্ট তিনি করেছেন! এই মোহাব্বতের দাস্তান ভরা কাহিনী আপনাদেরকে শোনাচ্ছি। बहुत गौर से सुनने वाली बात है, क्योंकि मोहब्बत की बात हो रही है। এখন आखिर मोहब्बत है क्या बात है? आखिर मोहब्बत है क्या चीज? मोहब्बत की जिनिस, मोहब्बत কোনো শব্দের মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব না। এই জন্য কবি বলেন, मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है। मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है। जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। आशिकों से क्या मज़ा है, माशूकों से पूछियो। आशिकों से क्या मज़ा है, माशूकों से पूछियो। शाख गुल में क्या मज़ा है, बुलबुली से पूछियो। यारे गर यारे नबाशत, यारे गर यारे नबाशत, यारे हरगिज़ यारे नीस। यारे गर यारे नबाशत, यारे हरगिज़ यारे नीस। गुल अगर खुशबू नबाशत, गुले हरगिज़ गुलजारे नीस। ठीक ना? এমন ভালোবাসার দৃষ্টান্ত কায়েম তিনি করেছেন, পৃথিবীতে কেউ পারবে না। ইসলামের একেবারে শুরু যুগ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো ইসলামের দাওয়াত এইরকমভাবে গোপনে গোপনে দিতে আর ভালো লাগে না, এখন আমরা চাই ইসলামের দাওয়াতটা একটু প্রকাশ্যে দিতে। নবীজি সকল সাহাবায়ে কেরামকে বুঝালেন, এখন তো মুসলমানের সংখ্যা একেবারেই কম, সবে মাত্র 30-40 জন মুসলমান। কতজন? 30-40 জন। এই 30-40 জন মুসলমান দিয়ে তো ময়দান ফাতে করা যাবে, কিন্তু তারপরেও দলটা একটু ভারী হওয়ার দরকার আছে না নাই? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবায়ে কেরামকে বুঝালেন যে একটু দল ভারী হোক, তারপর আমরা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব। সকল সাহাবায়ে কেরামকে বুঝালেন, কিন্তু আবু বকর আল্লাহর নবীর সাথে যে প্রেম করেছে, এই প্রেম একজন মানুষ এমন দৃষ্টান্ত করেছেন, নবীজিকে যখন গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকল সাহাবীরা ধরছে, ইয়া রাসূলুল্লাহ, এভাবে গোপনীয়তা অবলম্বন করে আর কতদিন দাওয়াত দেওয়া যায়? ইয়া রাসূলুল্লাহ, এখন দাওয়াত একটু প্রকাশ্যে দিতে চাই। নবীজিকে যখন আবু বকর বললেন, আবু বকর সিদ্দিক বলার কারণে নবীজি বললেন, আবু বকর যাও, অনুমতি দেওয়া হলো। এইবার সাহাবায়ে কেরাম তাদের মিশন কার্যক্রম পরিচালনা করার জন্য মসজিদে হারামের চত্বর সহ চারদিক দিয়ে ছড়িয়ে পড়লেন। তাদের দিনের কাজ এইবার শুরু হয়ে গেছে। একদিন ফজরের নামাজের পর আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে উপস্থিত হলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম মসজিদ হারামের চত্বরের মধ্যে বসা, পাশেই ছিল কাফেরেরা চত্বর বেঁধে বসে আছে। ওই জায়গাতে কাফেরেরা বসে বসে যত ধরনের বিচার আচার ছিল সেই বিচার আচারগুলো করত। আবু বকর সহ সাহাবায়ে কেরাম সহ আল্লাহর নবীকে যখন দেখলেন, এইবার কাফেরেরা চিন্তা করতেছে, আজকে যদি মুহাম্মাদের অনুসারীরা আমাদের দেব দেবতাদের বিরুদ্ধে একটা কথা বলে, তাহলে চুপ করে থাকবো না, সঙ্গে সঙ্গে তাদের উপর আক্রমণ করব। যেমন কথা তেমন কাজ। হযরতে আবু বকর সিদ্দিক সামনে বাড়লেন,
সাহাবায়ে কিরামকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা শোনো, আজকে থেকে মানুষেরা আর দেব দেবীর পুজো করবে না, আজ থেকে দেব দেবীর কথা আর কেউ বলবে না, আজকে থেকে ইবাদত হবে, আজকে থেকে আল্লাহ পাকের ইবাদত হবে, লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান চলবে, আর কোনো স্লোগান চলবে না। এই কথা যখন বলছেন আবু বকর সিদ্দিক, এইবার কাফেরেরা আক্রমণ করে বসলো। সাহাবায়ে কিরাম, আল্লাহর নবী সহ অনেক অনেক সাহাবী মসজিদ হারামের চত্বরে ছিলেন। যখন অ্যাকশন শুরু হয়ে গেল, সাহাবায়ে কিরাম ক্ষত বিক্ষত হয়ে গেলেন, আল্লাহর নবীকে আঘাত করেছে, রক্তাক্ত হয়ে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রক্তাক্ত হয়ে জমিনের উপর লুটে পড়লেন। উতবা ইবনে মুগীরা এই একজন ব্যক্তি কাফের, চামড়ার জুতা পরিহিত অবস্থায় সিদ্দিক আকবর শুয়ে গেছে জমিনের উপর। সিদ্দিক আকবরের সিনার উপর উঠে এইভাবে এমন জোরে জোরে আঘাত করতেছে, লাথি মারতেছে। আবু বকর নিথর হয়ে গেলেন, নিস্তব্ধ হয়ে গেলেন, বিন্দু পরিমাণ কথা বলতে পারে না। ডেড বডির মতো এটা মসজিদ হারামের চত্বরে পড়ে রয়েছে। এলাকার লোক, পরিবারের লোক সংবাদ পেয়েছে, দৌড়ে ছুটে আসলে আবু বকরকে মারতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিথর বডি মসজিদ হারামের চত্বরে। পরিবারের লোকদেরকে দেখে কাফেরেরা যখন মারতেছিল, আঘাত করতেছিল, এইবার কাফেরেরা দেখে অ্যালার্ট হয়ে গেল, চলে গেল। আল্লাহর নবী সহ সাহাবায়ে কিরাম রক্তাক্ত আবু বকরের নিথর বডি মসজিদ হারামের চত্বরে। তার পরিবারের লোকরা দেখে আবু বকরকে একটা কাপড়ের মধ্যে জড়িয়ে তিনি বাড়ির দিকে নিয়ে গেলেন। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আবু বকরের পিতা আবু বকরের সুস্থতা কামনা করতেছে, পাশে বসে ডাকতে বলতেছেন, বেটারে কি চাই তোমার, কি চাই? তুমি তো নিতর হয়ে পড়ে রয়েছো, তুমি কোনো কথা বলো না কেন? তোমার কথাই ব্যথা হয়েছে, তুমি একটু বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলেন না। এইবার যখন সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে পারেন না, সামান্যতম হুঁশ ফিরেছে। এইবার আবু বকর সিদ্দিক নিজে স্পষ্ট ভাষায় কথা না বলতে পারলে কি হবে, ভাঙা ভাঙা গলায় আবু বকর ডাক দিয়ে বলতেছে, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছেন? আল্লাহু আকবার বলেন। এইবার যখন পরিবারের লোকেরা হতাশ হয়ে গেলেন, কি ব্যাপার, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আবু বকরের জন্য আমরা অপেক্ষমান, কোথায় আবু বকর? তার জবান দিয়ে আমাদের জন্য আলোচনা করবে, কি ব্যাপার, তোমার কি হয়েছে, এই কথাটা আমাদেরকে জানাবে, আমি ব্যথিত কিনা। এই কথা জিগাইলেন না, জিগাইলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আকা নামদার তাজদার মদিনার কথা। বারবার জবান দিয়ে উল্লেখ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ কেমন আছেন, আল্লাহর নবী কেমন আছেন। মা তো অত্যন্ত মায়াময়, মা বুঝে ফেললেন আবু বকর যেই মোহাব্বতুর রাসূলুল্লাহর সাথে করেছে, এই মোহাব্বতের আগুন ততক্ষণ পর্যন্ত নিভবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা না দেখে। এইবার রাত তো হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের মা আবু বকরকে দুইজন মানুষের কাঁধে ভর করে হেঁটে হেঁটে নিয়ে গেল রাসূলুল্লাহর দরবারে। আল্লাহর নবী ঘরের ভিতর থেকে বের হলেন। নবীজি এইবার আবু বকরের চেহারা দেখে যখন চোখ থেকে জর করে পানি ছাড়লেন, নবীজি কন্দনরত অবস্থায় আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, আবু বকর তোমার অবস্থা কেমন? এই কথা যখন বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে পারেন না। আল্লাহর নবী ইশকে মোহাব্বতে সিদ্দিক আকবরের চেহারার উপর তার মুবারক হোঁট দ্বারা সঙ্গে সঙ্গে চুমা দিয়ে দিলেন। চুমা দেওয়ার সাথে সাথে যত ব্যথা আবু বকরের সিনার মধ্যে ছিল, শরীরের মধ্যে ছিল, সব ব্যথা মুহূর্তের মধ্যে ভালো হয়ে যায়। কি পরিমাণ মুহাব্বত আবু বকর করেছেন আল্লাহর নবীর সাথে, এমন দৃষ্টান্ত পৃথিবীতে কেউ আনতে পারে না, এমন মুহাব্বত কেউ পারবেও না করতে। আবু বকর, আল্লাহর নবী যখন ইন্তেকাল হয়ে গেলেন, তখন চেহারার উপর থেকে চাদরটা সরায়া কপালের মধ্যে চুমা দিয়ে দিলেন। আগের চুমার পুনরাবৃত্তি করলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক চেহারার উপর থেকে চাদরটা সরায়া কপালের মধ্যে চুমা দিয়ে দিলেন। আল্লাহর নবীর ডাক দিয়ে বলতেছেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর আমার পিতামাতার জান উৎসর্গ হয়ে যাক, যে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যু দিয়েছেন, আল্লাহ তাআলা এমন মৃত্যু দ্বিতীয়বার আপনাকে আর দিবেন না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মুল মুমিনিন আয়েশার বাড়ি থেকে চলে গেলেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে গিয়া দেখলেন ওমর খুতবা দেয়। ওমরকে ডাক দিয়ে বলতেছে, ওমর খুতবা তুমি শেষ করো।
হযরতে আবু বকর মেম্বারে উঠলেন, সালাম দিলেন, ডাক দিয়ে বলতেছেন, মুসলমানেরা শুনে নাও, আজকে থেকে ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যারা অনুসরণ করতে মনে করো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীতে নাই, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্তেকালের কারণে তোমরা ঈমান থেকে ইসলাম থেকে বিদরিত হয়ে যাবে, এমন চিন্তা করিও না। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায়, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই আল্লাহর ইবাদত করতেন সেই আল্লাহ এখন পর্যন্ত মরে নাই। এই কথা বলার পর আবু বকর সাহাবায়ে কেরাম উপস্থিত সাহাবায়ে কেরামের সামনে তেলাওয়াত করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাই ফালা ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। আবু বকর ডাক দিয়ে বলতেছে, হে মুহাম্মদ, হে মুহাম্মাদের অনুসারীরা শোনো তোমরা কান দিয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের রাসূল ব্যতীত তিনি আর কিছু নন। আল্লাহ পাকের রাসূল তিনি, আল্লাহ পাকের রাসূলের আগে অনেক অনেক রাসূল দুনিয়াতে আসছেন, সব রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। অতএব যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আর যদি তোমরা ঈমান থেকে ইসলাম থেকে দূরে চলে যাও, তাহলে জেনে রাখো ফালা ইয়াজুরুল্লাহা শাইআ, আল্লাহ পাকের কোনো ক্ষতি করতে পারবে না, বরং তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। এই সবগুলোকে উপেক্ষা করে যেই মানুষগুলা ঈমান নিয়ে ইখলাস নিয়ে ইসলামের উপর অটল থাকবে, অবিচল থাকবে, আল্লাহ বলেন ওয়াসায়াজজিল্লাহু শাকিরিন, আল্লাহ এমন মানুষগুলার প্রতিদান অতি সত্বর প্রদান করবে। এই জন্য ঈমান ইসলাম কষ্ট সাহাবায়ে কেরামের এসেছে, কিন্তু ঈমান আর ইসলামের জন্য তাদের ঈমান আরো বেশি বেড়ে গেছে। আজকে মানুষ একটু যদি কষ্টের ভিতরে থাকে বিচলিত হয়ে যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখির জামানার পয়গম্বর, এমন একজন মানুষ আল্লাহ পাকের সবচাইতে প্রিয়, এই মানুষটা ইন্তেকাল করছেন কিনা? কথা বলেন, করেছেন কিনা? হযরত জিবরাইল আমিন একদিন আসলেন নবীজির কাছে, এসে ডাক দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ ইসমা শিতা ফাইন্নাকা মাইতুন ওয়াহবিব মান আহবাবতা ফাইন্নাকা মুফারিকা। আপনি পৃথিবীতে যত দিন বাঁচতে চান বাঁচতে পারেন, কিন্তু শেষমেশ একদিন মৃত্যুবরণ করতে হবে। ওয়া আহবিব মান আহবাবতা, যাকে ভালোবাসতে চান ভালোবাসতে পারেন, কিন্তু শেষে একদিন আপনার মধ্যে তার মহাব্বতের মধ্যে বিচ্ছেদ ঘটবেই ঘটবে। তাহলে শেষ জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার তাজদারে মদিনা, আল্লাহ পাকের সবচাইতে প্রিয় এই মানুষটাও পৃথিবীতে বেঁচে নাই। তাহলে বোঝা যায় এমন শ্রদ্ধাভাজন একজন লোক আল্লাহ পাকের প্রিয়, তিনি যেহেতু বেঁচে নাই, আমরা কি বেঁচে থাকবো নাকি? কথা বলেন, বেঁচে থাকবো? বেঁচে থাকবো না। এই জন্য আমরা অবশ্যই এখন থেকে দুনিয়া থেকে যাওয়ার জন্য যেই সামান জোগাড় করতে হয়, সেই সামান জোগাড় করতে রাজি আছে নাই? রাজি আছেন তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আর আখিরাতের প্রস্তুতি হচ্ছে ইবাদত। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, आए थे हम कुछ न कुछ खरीदने को, और न कुछ चारा नहीं दो जहां में, और न कोई चारा दो जहां में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। ठीक ना? মানুষ ইবাদত ছাড়া তার জীবনটা এমনিই বেথা যাবে। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে আখিরাতের সামানকে প্রস্তুত করার জন্য তৌফিক দান করুন। আল্লাহ পাক কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।